হে বন্ধুরা, তোমরা রোবট সম্পর্কে তো সবাই জানো, কিন্তু এটা কি জানো যদি রোবট আর মানুষের মধ্যে কোনোদিন যুদ্ধ বাঁধে তখন কাদের জেতার চান্স বেশি রয়েছে? চলো এই ভিডিওতে আজকে রোবট আর মানুষের মধ্যে কম্পেয়ার করি যে কারা জিততে পারে এই যুদ্ধে। আমরা এটুকু ভালো মতো জানি রোবট প্রায় মানুষের মতো সব কাজই করতে পারে, যেমন শারীরিক কাজ, যেমন আমাদের ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা। এছাড়াও আমাদের যে মানুষেরা বিভিন্ন কাজ করে, যেমন বিভিন্ন তথ্য মাথায় ধরে রাখা, এছাড়াও সামরিক সুরক্ষা দিতে পারে, এমন অনেক কাজ করতে পারে। গান রচনা করা, আমাদের শিক্ষক হিসাবে কোর্স দেওয়া, এরকম বহুত কাজ করতে পারে, কিন্তু প্রায় মানুষের মতো কাজ করতে পারে। আর মানুষ হলো ভগবানের তৈরি এক এমন রূপ যা যে কোনো কাজ করে ফেলতে পারে, যে কোনো কাজ করতে পারে, যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে তুলতে পারে, নিজেকে উঠাতে পারে, যে কোনো সমস্যার সমাধান করতে পারে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি রোবটরা মানুষদেরকে হারিয়ে দিচ্ছে, কিন্তু সত্যি সত্যি যদি রোবট আর মানুষের মধ্যে কোনদিন ভীষণ যুদ্ধ বাঁধে তখন কি মানুষ পারবে রোবটকে আটকাতে? এছাড়া আমরা বড় বড় মানুষকে জানি যারা আমাদের পুরো পৃথিবীটাকেই পাল্টে গেছে, যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর। মানুষকে যদি সঠিকভাবে ট্রেন করা যায় তাহলে রোবটে অনেক কম % চান্স আছে যে রোবট জিততে পারবেই না। এর কারণ যখনই মানুষ দেখবে যে রোবট নিজে বিগড়ে যাচ্ছে তখন মানুষ রোবটকে নিয়ে তখনই শেষ করে দেবে। তবুও যদি রোবটের সঙ্গে কোনোদিন মানুষের যুদ্ধ বাঁধে, তবে মানুষকে যদি সঠিকভাবে ট্রেন করা হয় তবে রোবটের হয়তো 40% চান্স আছে, কিন্তু বাদবাকি যে 60% সেই চান্স মানুষেরই আছে। তাই ঘাবড়ানোর কারণ নেই, কিন্তু আমরা এইটুকু মনে রাখবো আমরা যেন মানুষ হই, আমরা যেন মানুষের মতো কাজ করতে পারি। আমরা যদি মানুষের কাজ হারিয়ে দিই তাহলে রোবটে 100% চান্স রোবট আমাদের মানুষদের হারিয়ে দেবে। কিন্তু আমরা যদি নিজেদের 100% শক্তি ব্যয় করি তখন রোবটের 40% চান্স সেই 40%ই রয়ে যাবে, বরং এর থেকে আরো কমেও যেতে পারে। তাই আমাদের মানুষকে গড়তে হবে। গাইস, ভিডিওটা কেমন লাগলো? আর এর থেকেও অ্যামেজিং ভিডিও তোমরা আমার পরবর্তী ভিডিওগুলোতে পেতে চলেছো, তাই যত শীঘ্র হোক তোমরা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা ক্লিক করে যাবে, যাতে আমার যত ভিডিও রয়েছে সব যেন আগে তোমার ফোনে আসে।